Good afternoon students. English with এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের অনুরোধে আরো একবার ভয়েস চেঞ্জের একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। দেখো আস্তে আস্তে শুরু করি। এই সমস্ত ভয়েস চেঞ্জগুলি সিজিএল পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 1, she teaches us English. তিনি আমাদের ইংরেজি শেখান বা পড়ান। কাদেরকে? আমাদেরকে। কি পড়ান? ইংলিশ। সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকলে তুমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে গ্রান্ট করবে, মানে আগে ধরে নিয়ে করবে। আজ থাকলে কি হয়? উই। টিচেস V1 এ আছে, অ্যামিজারের ব্যাপার আসে, তাহলে উই এর পাশে আসবে আর। V3 কি হবে? টট। সেকেন্ড অবজেক্ট যা আছে তাই, তাহলে উই আর টট ইংলিশ বাই শি থাকলে হার। সিজিএল এ দেওয়া। নাম্বার 2, প্লিজ গাইড মি। সেন্টেন্স যখন প্লিজ দিয়ে শুরু হবে বা সেন্টেন্সে প্লিজ যখন লাস্টে থাকবে, কমা দিয়ে অনেক সময় থাকে, তখন তুমি অপশন খোঁজা শুরু করবে ইউ আর রিকোয়েস্টেড। তো ইউ আর রিকোয়েস্টেড যদি দু জায়গায় থাকে তখন তুমি আলাদা স্ট্রাকচারটা দেখবে যে স্ট্রাকচারটা কিরকম আছে, এদিক ওদিক অবশ্যই থাকবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ। হ্যাবাচকে টু বসিয়ে V1 বসিয়ে দিলাম, 2 + V1 যা আছে তাই। তাহলে আনসার হলো ইউ আর রিকোয়েস্টেড টু গাইড মি। নাম্বার 3, দ্য রেসিডেন্টস সেলিব্রেটেড দিওয়ালি। এলাকার অধিবাসীরা বা বাসিন্দারা উদযাপন করেছিল দিওয়ালি। সিম্পল পাস্টে আছে V2, অবজেক্ট দিওয়ালি, দিওয়ালি আগে লিখলাম, আর V2 তে থাকলে ওয়াজ বা ওয়ার, এটা সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হলো। এবার V3 সেলিব্রেটেড এর V3 সেলিব্রেটেডই হয় বাই দা রেসিডেন্টস, এটা সাবজেক্ট ছিল, বাই এর পর চলে গেছে, এটাও সিজিএল। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হু টিচেস ইউ ইংলিশ। হু দিয়ে থাকলে তুমি বাই হুম খুঁজবে, অপশনে সব জায়গায় থাকবে না, এক জায়গায় বা দু জায়গায় বাই হুম দিয়ে থাকবে, বাদ বাকি দুটো বাদ দিয়ে দাও। এবার তুমি দেখো ভার্ব কিসে আছে? V1 এ আছে, দেখো টিচেস। অবজেক্ট এখানেও দুটো, ইউ আর হিস্ট্রি। আমি এইমাত্র বললাম ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে গ্রান্ট করবে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট ইউ, তাহলে টিচেস V1 এ। V1 এ যখনই পাবে তুমি V1 সেন্টেন্সে অ্যামিজারের কথা ভাববে, তাহলে ইউর সাথে নেবে আর। তাহলে যেহেতু প্রশ্নসূচকে বাই হুম এর পর আর, তারপরে তোমার সেকেন্ড অবজেক্ট, মানে সরি ফার্স্ট অবজেক্ট, তাহলে বাই হুম আর ইউ টট V3, সেকেন্ড অবজেক্ট হিস্ট্রি। তাহলে ফার্স্ট অবজেক্ট ইউ ছিল, সেকেন্ড অবজেক্ট হিস্ট্রি, এটাও সিজিএল এ দেওয়া। তাহলে হু থাকলে বাই হুম মনে রাখবে। নাম্বার 5, হি ওয়াজ গিভেন আ বুক অন হিজ বার্থডে। তার জন্মদিনে তাকে একটা বই দেওয়া হয়েছিল। তাহলে প্যাসিভ সেন্সে বুঝতে পারছো, তাকে বই দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? এখানে উজ্জ আছে, হি ওয়াজ গিভেন এ বুক বাই অমুক বলা নাই, কিন্তু এটা সিজিএল এ যেবার এসেছিল সেখানে প্রত্যেকটা অপশনে ওরা সি দিয়ে শুরু করেছিল, সি এসেইছি। তাহলে আমি এখানে ধরে নিতেই পারি যে সি দিয়ে শুরু হবে, চারটে অপশন লেখা সম্ভব না, স্পেসটা খেয়ে নেবে অনেকটা। তাহলে সি লিখলাম আগে। প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিচ্ছ, তাহলে এখানে প্যাসিভে আছে প্রমাণ, দেখো বি ভার্ব আর V3 আছে। তাহলে যখন বি ভার্ব আর V3 থাকবে তখন অ্যাক্টিভে নিতে গেলে অবশ্যই বি ভার্ব আগে উঠিয়ে দেবে, আর V3টা V2 তে পরিণত হবে। দেখো গেভ হয়ে গেছে, তাহলে শি গেভ, হিটা এখানে হয়ে গেল হিম। অ্যাক্টিভে করছো, শি গেভ হিম, তিনি তাকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটি বই, দেখে দেখে লিখলাম, আর বাদ বাকিটা অন হিজ বার্থডে। এই হলো 5 নম্বর প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তো পরবর্তী ক্লাসে আবার ন্যারেশন নিয়ে আসবো, প্রত্যেকেই সাথে থাকবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করবে, এবং এটা লিঙ্কটাও বিভিন্ন জনকে পাঠিয়ে দেবে। তো ক্লাস শুরু করি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।